দেখো চিকেনটা কীভাবে কষাবে। দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নেবে, বাটা মশলা দিয়ে করবে। বাটা মশলা দিয়ে করবে তাহলে দেখবে ভালো হবে। আর পুরো চিকেনটা আগে ভেজে নেবে, চিকেনটা ভালো করে ভেজে নেবে। চিকেনটা ভেজে নেবে, এরকম দেখো পুরো এরকম তেল ছেড়ে যাবে, তেল ছেড়ে দেবে। তারপরে আস্তে আস্তে একটু করে জল অ্যাড করবে, এবার ভাজা আলুগুলো অ্যাড করবে। এরপরে লাস্টে দেবে গরম মশলা। আস্তে আস্তে সুন্দর করে ভাজবে, এরকম করে তেল ছেড়ে যাবে। তারপরে জল দেবে, অনেকক্ষণ ধরে কষবে। আর চিকেনটা আগে ভেজে নিতে হবে, তারপরে সুন্দর করে এরকম করে কষাবে। দেখো এবার কষাতে কালারটা পুরো এরকম সুন্দর লাল চলে আসবে। তারপরে আস্তে আস্তে গরম জল অ্যাড করবে। পুরো মশলাটা মিশে যাবে চিকেনের সাথে। দেখো পুরো মশলাটা মিশে যাবে, এই যে পুরো মশলাটা মিশে যাবে সুন্দর করে। দেখো পুরো মশলাটা মিশে যাবে, ভেতরটা পুরো তেল ছেড়ে দেবে। তারপরে আস্তে আস্তে গরম জল অ্যাড করতে হবে, আস্তে আস্তে। গরম জলটা আস্তে আস্তে অ্যাড করবে, অল্প করে দেবে, ঠিক আছে? এরকমভাবে অল্প করে দেবে, আস্তে আস্তে। দেখো আবার একটু নাড়বে ভালো করে, এরকম নাড়তে থাকবে, আস্তে আস্তে নাড়তে থাকবে, এরকমভাবে নাড়তে থাকবে। এবার নাড়তে থাকবে। টক দই দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে, দেখো এই যে কালারটা চলে আসছে, কালারটা কত সুন্দর আসছে। দেখো ভাজবে যখন একটু চিনি দিয়ে দিলে তাহলে দেখবে খুব সুন্দর হবে। এই যে দেখো এবার ফুটতে শুরু করেছে, জলটা কমে গেলে গরম জল অ্যাড করবে এর সঙ্গে। এটা 30 মিনিট ধরে করবে, 30 মিনিটের। এবার একটু ঢেকে দেবে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে।